সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আই অ্যাম নট এ রোবট এই সমস্যার সমাধান করা যায়। অর্থাৎ গুগলের যে ক্যাপচা আছে, এই ক্যাপচার সমস্যা কিভাবে সমাধান করা যায়। মূলত সিকিউরিটির কাজে গুগল এই কাজটি করেছে, অর্থাৎ যাতে কোনো রোবোটিক সফটওয়্যার বা অন্য কোনো বট সফটওয়্যার এগুলো সরাসরি কোনো ফর্ম পূরণ করতে না পারে। যেমন আমরা যদি কোনো কিছু সার্চ করি, অনেক সময় দেখা যায় যে এই সার্চের সময় সে চেক করে, গুগল চেক করে যে এটি কোনো রোবট করছে কিনা। তখন এটি আসলে এখানে ক্লিক করলে একটি টিক চিহ্ন হয় এবং ক্যাপচা রিক্যাপচা ঠিক হলে সাবমিটটা হয়। তবে অনেক সময় এখানে আই এম নট এ রোবট যে দেখতে পাচ্ছি আমরা, এখানে টিক চিহ্ন মারার পরে কিছু আসলে ইমেজ আসে। তো এটার জন্য আমরা প্রথম যে সমাধানটি নিয়ে আসছি সেটি হলো যে আমরা একটি মোবাইলের জন্য মূলত একটি অ্যাপ ব্যবহার করব। এই অ্যাপ ব্যবহার করে কাজটি আমরা করতে পারি। অ্যাপটির নাম হচ্ছে হোলা। তো আমরা এটি সার্চ দিলাম আমাদের গুগল থেকে, যে এটা হোলা হচ্ছে ফ্রি ভিপিএন প্রক্সি। এর কাজ হচ্ছে এই ক্যাপচার কাজটিকে, গুগলের কাজটিকে করতে না দেওয়া, অর্থাৎ ক্যাপচা যেন না দিতে হয় সেজন্য এই কাজটি করা হয়। হোলা আমরা যখন সার্চ দিলাম তখন এখানে একটা রেটিং দিব, রেটিং দেওয়ার পরে আমরা হোলাটি ব্যবহার করতে পারবো যখন এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এখানে আমাদের এরকম করে আসবে যে ব্রাউজার ব্যবহার করব, যেমন এখানে যদি ইউসি ব্রাউজার হয় বা অন্য কোনো ব্রাউজার হয় তাহলে সেটি আমরা ব্যবহার করব। এবং এখন যদি আমরা সার্চ দেই তাহলে দেখবো আই এম নট এ রোবট, এটি আর আসছে না। তো আমরা দেখি আবারও সেই কিছু লিখে সার্চ দেই। তো এখানে আমরা লিখছি এবং দেখছি যে এটা যখন সার্চ দিচ্ছি তখন আই এম নট এ রোবট এই জিনিসটা আর আসছে না, সরাসরি আমার সার্চে যে আইটেম সেটি চলে আসছে। অর্থাৎ একই জিনিস যদি বারবার ব্যবহার করা হয়, বিভিন্ন সাইটে যদি বারবার ঢোকা হয়, একই ডিভাইস দিয়ে যদি বিভিন্ন জায়গায় লগ ইন করা হয়, তখন গুগল সিকিউরিটি চেকটা করে এবং এই অপশন গুলো দেখায়। তো এছাড়াও আমরা আরো কিছু পদ্ধতি দেখবো যে কিভাবে যে কাজগুলো করা যায়। যেমন এখানে গুগলের রিক্যাপচার একটি ওদের ওয়েবসাইটে বলেছে যে রিক্যাপচারটা কি জিনিস, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এরপরে আই এম নট রোবট ক্লিক করলে এরকম বারবার আসতে থাকে, আমরা এর আগেও দেখেছি। তো এভাবে আমরা টিক চিহ্ন দিয়ে আসতে পারে, তবে এরকম ছবি আসে, যেমন এখানে ছবি আসে ক্রস ওয়াক, অর্থাৎ আমাদের জেব্রা ক্রসিং, যে রাস্তা পারাপারের যে ক্রসিং, এগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। এগুলো বারবার দিতে হতে পারে এবং ধৈর্য ধরে দিতে হবে। কোথায় কোথায় আছে ছোটখাটো অংশ দেওয়া থাকে, চেক করে বারবার দিলে বারবার আসতে থাকে। এটা নির্ভর করে তাদের অ্যালগরিদমের উপর, অর্থাৎ একজন ইউজার কত ভালোভাবে এর আগে কাজটি সম্পন্ন করেছে, তার ডিভাইসটি কি কাজে ব্যবহৃত হয়েছে, এই তথ্যগুলো গুগল রেখে দেয়। এই তথ্যগুলো গুগল রেখে দেয় বলে এর উপর নির্ভর করে সে কতগুলো ছবি দিবে, কতবার দিবে সেটি নির্ধারণ করে দেয়। এখানে যেমন আরো দেখছি বাইসাইকেল, খুঁজে খুঁজে এই যে কোনো একটি আছে বাইসাইকেল, আবার নিচের দিকে আছে, এর দিকে দুইটা আছে। সুতরাং এগুলো চেক করতে হবে, চেক করে আবারও আসবে, উপরে দেখতে পাচ্ছি বাইসাইকেল, নিচে আছে, কিন্তু এটি সঠিক যেন হয়। রোবট এটি চিনতে পারে না, কিন্তু মানুষ চিনতে পারে। এই কারণে আমরা যেটা যেটি এই যে এখানে বাইসাইকেল যেখানে যেখানে আছে একটু ভালোভাবে চিন্তা করে দিতে হবে, এলোমেলো করে দেয়া যাবে না। আবারও আসছে ট্রাফিক লাইট, আসছে কোথায় কোথায় ট্রাফিক লাইট আছে, এই যে এখানে 4টি আবার দিলাম। এবার স্টেয়ার বা সিঁড়ি আসছে, সিঁড়ি কোথায় কোথায় আছে, ছোট ছোট অংশ আছে, এটি চেক করে করে আমরা দিব। নিচের গুলো সবগুলোতে আছে, সুতরাং আমরা এই সবগুলোতে এই সিঁড়িটি দিলাম। নেক্সট এ দিলে আবারও আসছে ট্রাফিক লাইট। এরকম একটু রাফ ইউজার হলে, অর্থাৎ যারা খুব ভালো ইউজার না, তাদের জন্য এগুলো বারবার আসে, এগুলো দিতে থাকি আমরা। এবার দিব, কারো কারোর জন্য অনেকবার আসে, কারো কারো কম বার আসে। তো এরকম দেওয়ার পরে আই এম নট এ রোবট, তখন টিক চিহ্ন দেওয়ার অপশনটা আসে এবং ভেরিফাই এ যখন আমরা ক্লিক করি তখন এটি ভেরিফাই হয়ে যায় বা এদের পাসওয়ার্ড নেয় বা ওয়েবসাইটটাতে ঢুকতে দেয়। এভাবে আসলে আমরা এই কাজগুলো করতে পারি। কাজটি খুবই সোজা, কিন্তু যে প্রথম বা যে নতুন তার জন্য। এখানে আরো একটি ছবি ভেহিকল আছে, অর্থাৎ গাড়ি আছে কোথায় কোথায় সেটি দেখতে হবে ভালো করে, যে যেখানে যেখানে আমরা 2-3 জায়গায় গাড়ি ছোট ছোট অংশও থেকে যায়, এগুলো ভালো করে ফলো করতে হবে। গাড়ির একটা পিছনের অংশ, সামনের অংশ, ওই দূরে একটা বনের ভিতর দেখা যাবে, রাস্তার এক কোনায় একটি দেখা যাবে। তো এই সমস্ত গুলো দেখে ভালো করে এটি সিলেক্ট করে দিতে হবে যেন ভুল না হয়। তারপরে এটা রোবট এরকম
টিক চিহ্নটি দেওয়া যাবে এবং সাইন ইন করা যাবে, অথবা আমরা যখন গুগল ফর্মে পরীক্ষা নিই তখন সাবমিট করা যাবে। এরকম বিভিন্ন কাজগুলো এখানে আসতে থাকে। এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো এখন আমরা এটার নামকরণ হয় 1998 সালে আসলে নামকরণ শুরু হয়, কিন্তু নামকরণটা দেওয়া হয় 2003 সালে। এর বিভিন্ন অংশ আছে, এটা স্প্যাম হয়, এখানে বিভিন্ন রকম। ইয়াহু একটি সমস্যায় পড়েছিল 1998 সালে, তাদের এই অংশটি এখানে এই রোবোটিক সফটওয়্যার দিয়ে বারবার ব্যবহার করতে হতো। এই সফটওয়্যার গুলো এভাবে আসে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে। এইগুলো আমাদের এর আগে দরকার হবে না খুব বেশি। ক্যাপচা অনেকেই পছন্দ করে না, কিন্তু কারো কারো জন্য এটি সমস্যা হয়। এগুলো কি কাজে লাগে, কেন এগুলো? তো মূল কাজ যেটি আমি বললাম যে আসলে এটি ব্যবহার করা হয় সিকিউরিটির জন্য। বিভিন্ন ধরনের ক্যাপচা আমরা দেখতে পাচ্ছি এখানে, কখনো লজিক্যাল যোগ বিয়োগ গেমের আকারে থাকে, বিভিন্ন আকারে এটা থাকতে পারে। এগুলো একসময় কাজ করেনি, রোবট এই কাজও করে ফেলতো, তারপরে এটির উপর জয়লাভ করেছে মানুষ, অর্থাৎ রিক্যাপচা এটি ব্যবহার করা হচ্ছে। আমি রোবট নই এরকম বাংলায়ও আসে, এরকম ইমেজও আসে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে। অর্থাৎ মানুষ যেটা বোঝে না, মানুষ যেটা বোঝে, রোবট যেটা বুঝতে পারে না, সেটি ব্যবহার করা হয়। এটা বিভিন্ন ভাবে এগুলো কাজ কি করা যায়, মাউসের মুভমেন্ট, আইপি ব্রাউজিং, কুকিজ হিস্ট্রি, এইসব কাজে ব্যবহার করা হয়। এখানে এগুলো আছে, কারো যদি দরকার হয় এগুলো স্টপ করে করে এটা দেখে নিতে হবে, তাই ছাড়া এখানে আর কিছু নাই। সুতরাং আমাদের শেষ হয়ে গেল এখানে আমাদের কাজটি। স্টুডেন্ট আশা করি এই সমস্যার সমাধান করে ফেলতে পারবে।